একটা সত্যি কথা বলো তো, তুমি কি সত্যিই পড়াশোনা করতে চাও, নাকি শুধু ভয় থেকে পড়তে বসো? এক্সামের ভয়, পরিবারের চাপ, অথবা ফিউচার নষ্ট হয়ে যাওয়ার ভয়। তবে ভয় থেকে করা কাজ কখনোই বড় কিছু তৈরি করতে পারে না। তুমি যখন পড়তে বসো তখন ঠিক কি হয়? 5 মিনিট পরেই মন বলে একটু মোবাইল দেখি, আর তুমি বলো শুধু 5 মিনিট। কিন্তু তারপর 1 ঘন্টা, 2 ঘন্টা, বিজিএমআই, ফ্রি ফায়ার, ফেসবুক, ইনস্টা, ইউটিউবের শর্টস, আর দিনের শেষে গিল্ট। কিন্তু একটা প্রশ্ন, এই যে তুমি প্রতিদিন নিজেকে প্রমিস করো কাল থেকে সিরিয়াসলি পড়বো, সেই কালটা কবে আসবে? তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে ডেঞ্জারাস হ্যাবিট কোনটা? প্রোক্রাস্টিনেশন না, লেজি হওয়াও না। তোমার জীবনের সবচেয়ে ডেঞ্জারাস হ্যাবিট হলো নিজেকে মিথ্যে কথা বলা। তুমি জানো তুমি পড়ছো না, তবুও নিজেকে বোঝাও সময় আছে, এখন এনজয় করি, পরে সব কভার করে নেব। কিন্তু ট্রুথ হলো টাইম কখনো ওয়েট করে না। তুমি থেমে গেলে টাইম থামে না। আজ তুমি যে 1 ঘন্টা নষ্ট করছো, সেটা আসলে শুধু 1 ঘন্টা না, সেটা তোমার ফিউচারের একটা অংশ, যেটা তুমি নিজে ডিস্ট্রয় করছো। একটু ইমাজিন করো 5 বছর পরে তুমি কোথায় থাকবে? একটা অ্যাভারেজ জব, অ্যাভারেজ লাইফ, অ্যাভারেজ ইনকাম, নাকি এমন একটা লাইফ যেখানে বাড়ি, গাড়ি, টাকা পয়সা এবং তুমি নিজের ডিসিশন নিজেই নিতে পারো? ডিফারেন্সটা কোথায় জানো? আজ তুমি কি করছো সেটাতে। তুমি আজ পড়ছো না মানে তুমি শুধু পড়া মিস করছো না, তুমি মিস করছো বেটার লাইফ, রেসপেক্ট, ফ্রিডম, অপরচুনিটিস। আর সবচেয়ে পেনফুল ট্রুথ, তুমি ডিজার্ভ করো সবকিছু, কিন্তু তুমি চেষ্টা করছো না। তুমি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করেছো আমি আসলে কি করছি আমার লাইফ নিয়ে? কারণ বাইরে সবাইকে ইমপ্রেস করার আগে নিজেকে অ্যান্সার দিতে হয়। তুমি কি খুশি তোমার কারেন্ট সিচুয়েশন নিয়ে? অ্যান্সার না, তাহলে চেঞ্জ করছো না কেন? তুমি বলবে মন বসে না, কিন্তু আসল কথা হলো তুমি তোমার মনকে এখনো কন্ট্রোল করতে শেখোনি। মন সবসময় ইজি জিনিস চাইবে, কমফর্ট জোন চাইবে, মোবাইল, ইউটিউব, গেম, স্ক্রোলিং। কিন্তু সাকসেস ওটা কখনো কমফর্ট জোনে থাকে না। তুমি যদি সত্যিই চেঞ্জ করতে চাও, তাহলে প্রথমে অ্যাকসেপ্ট করো এটা ইজি হবে না, তোমাকে আনকমফোর্টেবল হতে হবে। তোমাকে সেই কাজ করতে হবে যেটা করতে তোমার ইচ্ছে করে না। কারণ সাকসেস তাদেরই আসে যারা ইচ্ছে না থাকলেও কাজ করে। তুমি কি জানো ডিসিপ্লিন কি? ডিসিপ্লিন মানে মোটিভেশন না, ডিসিপ্লিন মানে মন না চাইলেও কাজ করা। আজ তোমার মন বলছে পড়তে ইচ্ছে করছে না, আর তুমি যদি আজ উঠে পড়তে বসো, তাহলে সেখান থেকেই সাকসেস শুরু। তুমি যদি আজ নিজের মনকে হারাতে পারো, তাহলে আগামীকাল তুমি পুরো পৃথিবীকে হারাতে পারবে। তাই একটা কথা মনে রেখো, লাইফ তোমার এক্সকিউজ শুনবে না, লাইফ শুধু রেজাল্ট দেখে। তুমি বলো সময় পায় না, কিন্তু সত্যিটা হলো তুমি প্রায়োরিটি দাও না। 24 ঘন্টায় সবার কাছেই ইকুয়াল। কেউ ইউজ করে বিল্ড করতে, কেউ ইউজ করে ওয়েস্ট করতে। তুমি কোনটা চাও? তুমি কি চাও না একদিন তোমার বাবা মা তোমাকে নিয়ে প্রাউড ফিল করুক? যে মানুষগুলো তোমার জন্য এত স্যাক্রিফাইস করেছে, তাদের জন্য তুমি কি একটু কষ্ট করতে পারো না? একটা সময় আসবে যখন তারা বুড়িয়ে যাবে, তখন তুমি কি তাদের সাপোর্ট দিতে পারবে, নাকি তখনও এক্সকিউজ দেবে? এই একটা থট তোমাকে ভিতর থেকে নাড়িয়ে দেওয়ার জন্য এনাফ। আজ তুমি পড়াশোনা অ্যাভয়েড করছো, তবে কাল কিন্তু তুমি রেসপন্সিবিলিটি অ্যাভয়েড করতে পারবে না। আজ তুমি বই থেকে পালাচ্ছ, কাল লাইফ থেকে পালাতে পারবে না। তুমি কি জানো সবচেয়ে বড় প্রবলেম কি? তুমি শর্ট টার্ম প্লেজারের জন্য লং টার্ম পেন চুজ করছো। আজ তুমি কমফোর্টেবল থাকতে চাইছো, কিন্তু সেই কমফর্ট আগামীকাল তোমার বিগেস্ট রিগ্রেট হবে। আর আজ তুমি যদি একটু স্ট্রাগল করো, সেই স্ট্রাগল আগামীকাল তোমার সবচেয়ে বড় শক্তি হবে। তুমি চয়েস নিচ্ছ প্রতিদিন, কিন্তু প্রবলেম হলো তুমি কনসিয়াস হয়ে চয়েস নিচ্ছ না, তুমি ফ্লোতে ভেসে যাচ্ছ। আর লাইফ তোমাকে যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই চলে যাচ্ছ। স্টপ দিস। নিজের লাইফের কন্ট্রোল নিজের হাতে নাও। আজ একটা সিম্পল ডিসিশন নাও, আমি আর অ্যাভারেজ থাকবো না। তুমি অ্যাভারেজ হওয়ার জন্য জন্মাওনি, তুমি জন্মেছো গ্রো করার জন্য, অ্যাচিভ করার জন্য, নিজেকে প্রুভ করার জন্য। কিন্তু প্রবলেম তুমি নিজেকেই বিলিভ করো না। সেলফ ডাউট এইটা তোমার সবচেয়ে ডেঞ্জারাস এনিমি। তুমি শুরু করার আগেই ভাবো আমি পারবো না, আর মাইন্ড ইমিডিয়েটলি সেটাই অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু একটা জিনিস বুঝে নাও, তুমি যেমন ভাবো তুমি তেমনই হয়ে যাও। তুমি যদি ভাবো তুমি উইক, তাহলে তুমি উইক হয়ে যাবে। তুমি যদি ভাবো তুমি স্ট্রং, তাহলে তুমি স্ট্রং হয়ে যাবে। এটাই রিয়েলিটি। তুমি তোমার মাইন্ডকে কি ফিট দিচ্ছ, এক্সকিউজ নাকি কনফিডেন্স? কারণ মাইন্ড যেটা বেশি শোনে সেটাকেই ট্রুথ মনে করে। তুমি প্রতিদিন যদি নিজেকে বলো আমি পারি না, একসময় সত্যিই পারবে না। আর যদি বলো আমি চেষ্টা করব, আমি ইমপ্রুভ করব, তাহলে পরিবর্তন অনিবার্য। একটা সময় আসবে যখন তুমি নিজেই অবাক হয়ে যাবে নিজের ইমপ্রুভমেন্ট দেখে। কিন্তু তার জন্য ফার্স্ট স্টেপ স্টার্ট। পারফেক্ট হওয়ার দরকার নেই, বেটার হওয়া শুরু করো। আজ 1 ঘন্টা পড়ো, কাল 2 ঘন্টা। কনসিস্টেন্সি বিল্ড করো। কারণ সাকসেস ওভারনাইট আসে না, এটা বিল্ড হয় দিনে দিনে, হ্যাবিট দিয়ে, ডিসিপ্লিন দিয়ে। তুমি শর্টকাট খুঁজছো? সরি, শর্টকাট নেই, কিন্তু একটা ফর্মুলা আছে। ডেলি এফোর্ট অ্যান্ড টাইম ইকুয়াল ম্যাসিভ রেজাল্ট। তুমি যদি প্রতিদিন একটু একটু ইমপ্রুভ করো, তাহলে 1 বছর পরে তুমি কমপ্লিটলি ডিফারেন্ট মানুষ হয়ে যাবে।
ইমাজিন করো একদিন তোমার নাম অ্যানাউন্স হচ্ছে টপার। তোমার পেরেন্টসের চোখে জল, কিন্তু সেটা দুঃখের না, গর্বের। তুমি স্টেজে দাঁড়িয়ে আছো, সবাই হাততালি দিচ্ছে। এই মোমেন্টটা রিয়েল হতে পারে, কিন্তু একটা কন্ডিশন আছে। তোমাকে আজ কাজ করতে হবে, আজকেই, এখনই। কারণ আগামীকাল শুধুমাত্র একটা ভ্রম, অ্যাকশন শুধু প্রেজেন্টেই হয়। তুমি যদি এখন না বদলাও তাহলে কিছুই বদলাবে না। একটা লাস্ট কথা, তুমি যতটা ভাবছো তার থেকেও অনেক বেশি ডিজার্ভ করো, কিন্তু ডিজার্ভ করলেই পাওয়া যায় না, আর্ন করতে হয়। তাই উঠে দাঁড়াও, বই খোলো আর শুরু করো। নো মোর এক্সকিউজ, নো মোর ডিলে, দিস ইজ ইয়োর টাইম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিও। আর তুমি কি আজ থেকেই শুরু করতে চাও আমাকে কমেন্ট করে জানিও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।